হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু চ্যানেল বিদ্যাকা। তোমাদের সবারই মাধ্যমিক টেস্ট হয়ে গেছে, কিছু জনের আশা করি বাকিও আছে। তো আজকে আমি তোমাদের মাধ্যমিক টেস্ট সিরিজের জন্য ইতিহাসের 8 নম্বর একটি প্রশ্ন নিয়ে এসেছি এবং সেখানে প্রশ্নের পয়েন্টগুলি তোমাদের সাথে আলোচনা করি। তোমরা খাতাটাকে ঝট করে বসে পড়ো এবং পয়েন্টগুলি টুকে নাও। চলো দেখে নেওয়া যাক আসন্ন মাধ্যমিকের জন্য একটি গুরুত্বপূর্ণ 8 নম্বরের বড় প্রশ্ন। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি আলোচনা করো। তো প্রথম পয়েন্টটি হলো ভূমিকা। বিভিন্ন ঐতিহাসিক কেউ বলেছেন কৃষক বিদ্রোহ, কেউ বলেছেন জাতীয় বিদ্রোহ এবং কেউ গণবিদ্রোহ আখ্যা দিয়েছেন। তো তাদের মধ্যে যথেষ্ট মতবিরোধ ছিল। পরের পয়েন্টটি হচ্ছে সিপাহী বিদ্রোহ। স্যার সৈয়দ আহমেদ খান এবং প্রমুখ ঐতিহাসিক এটিকে একটি সিপাহী বিদ্রোহ বলে আখ্যা দিয়েছেন। বিভিন্ন রাজ্যে সিপাহীরা এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন। পরের পয়েন্টটি হলো জাতীয় বিদ্রোহ। সুশোভন ব্যানার্জি, আলেকজান্ডার ডাফ এদের মতো ঐতিহাসিকরা একে একটি জাতীয় বিদ্রোহ বলে আখ্যা দিয়েছেন, কারণ সমস্ত ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে মানুষ এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন। পরের পয়েন্ট হলো গণবিদ্রোহ। উত্তর ও মধ্য ভারতে এই বিদ্রোহকে কেন্দ্র করে জনবিস্ফোরণ দেখা যায়, যার ফলে বিদ্রোহটি একটি বিদ্রোহে আকার নেয়। পরের পয়েন্ট হলো ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম। স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকর বিদ্রোহটিকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে আখ্যা দিয়েছিলেন। পরের পয়েন্ট হলো কৃষক বিদ্রোহ। বিভিন্ন ঐতিহাসিক এটিকে একটি কৃষক বিদ্রোহ বলে আখ্যা দিয়েছিলেন। বিভিন্ন রাজ্যের কৃষকরাও এই বিদ্রোহে আস্তে আস্তে অংশগ্রহণ করতে শুরু করেছিলেন। শেষ পয়েন্ট হলো মূল্যায়ন। বিভিন্ন ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ থাকা সত্ত্বেও আপামর ভারতের সমস্ত ভারতবাসী জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল এবং বিদ্রোহকে একটি বড় আকারে রূপ দিয়েছিলেন। আর কিছু বলবি না? তা এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও। এবং তোমাদের আরও কিছু বড় প্রশ্ন আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি, সেগুলো দেখে নিও।